বার্থডে বয়ের মা ওরা আমার কেমন আসে দিতে পারবো বললাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী। কেমন আছে সবাই? তো আজকে হচ্ছে গাইস টুবাইয়ের বার্থডে। মানে এত মজা লাগতেছে। আর টুবাই তো মানে আমার তো মজা লাগতেছে ঠিক আছে, টুবাই এর থেকেও বেশি খুশিতে আছে কারণ ওর আজকে বার্থডে। আজকে ও টিউশনে পড়েনি। আর মানে বাড়ি থেকে আমরা এখনই আসলাম। আমাদের সকালে আসার কথা ছিল, বাট সকালে আসতে পারিনি। সকালে কাজ ছিল বাড়িতে, খাওয়া দাওয়া ছিল, রান্না বান্না ছিল। তো সমস্ত কিছু কাজ করে একটা আঙ্কেল গেল। তো যাই হোক, বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া করে একদম মানে দুপুরে আসতে চাইছিলাম ঠিকই, কিন্তু মা ফোন করে বলল যে না তো মানে সকালে এসে কি করবি, তো তুই 2:30-এর দিকে আয়। তো এখন তো 3টা বাজে, তো এখন আসলাম। আর বাড়িতে মানে টুবাই এত তাড়া দিচ্ছিল যে বাড়িতে আর ব্লগে ইন্ট্রো দেওয়ার সময় পাইনি। তো ভাবলাম যে না একবার টুবে মানে একদম টুবেদের বাড়িতে এসে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যাঁ, তো এখন আমি টুবাইদের বাড়িতে এসে ইন্ট্রোটা দিচ্ছি। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর, মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মানে কি আর বলি। তুই আসবি না, তুই ক্যামেরায় আসবি না, তুই জামা পরিস নাই, পিছা পিছা পিছা। তুই ক্যামেরায় আসবি না, নাহলে একদম মারবাটাস করে। জামা বললে কি হয় তোর? কি অবস্থা, মানে আজকে ওর বার্থডে, আজকে দুটো ঝুঁটি পরে আছে। ঝুঁটিটা দেখাইতাম যদি ও জামা পরতো, কারণ জামা একদম জামা টামা কিচ্ছু পরেনি, যার জন্য ওকে আমি ক্যামেরায় নিচ্ছি না। মানে যে জামা বললে কি হয় তোর? গরম লাগায়। জামা পরে দিকে ও ঝুঁটি বানছে দুটো মেয়ের মতো করে। ও দুটো আমি তো মানে তোমাদেরকে দেখাইতাম, কিন্তু ভাগ্যিস ও জামা পরেনি, যার জন্য বাইচা গেছে। নাহলে ওকে তো ক্যামেরায় নিতামই। ও রাস্তায় বসে মানে রাস্তায় বসে পাথর খেলতেছে জামা না পইরা। তো যাই হোক, আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ যেহেতু আজকে টুবের বার্থডে, আজকে খুব মজা করব। আর তাই তোমরা লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো। চলো নেক্সট দেখা হচ্ছে। প্রিন্সিপাল করে যায় পাবলিক বলো বলো কিছু বলো। কি বলে, আজকে ওর বার্থডে উপলক্ষে আসছি, খাওয়া দাওয়া হবে, পার্টি হবে। ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ব্লগটা বললাম না তার লাইটিং গুলো নাকে দে না, লাইটিং দেখা দেখা কি কেউ নাকে দিত যেটা কাজে না করে দে না। আমি গাদু দে তা দে তোকে নেওয়া যাবে না ব্লগে, তুই জামা পরিস। আর কি বলি, এটাই দেখো লাস্ট ভালো হয়ে গেছে। ছাগলটা ছাগলটা সরে না রে। হ্যাঁ দেখ হ্যাঁ মারো মারো, ঠিক আছে মারো। আমাকে না এগুলা গাড়িতে চড়তে ভয় লাগে, মানে এগুলা গাড়িতে চড়তে ভয় লাগে। অটু ভাই কি কি লাইট যখন লাগবে তারপরে এটা ধরে গেছিস বলে দোকান চলছে এখানে। ওই টুবাইকে দেওয়া হবে বড় বড় রেশন। আর লোক দেখাই দিলে কে আরে ওকে নিও না, ও জামা পরে নাই। কোনো ব্যাপার না, হ্যাঁ ও ইজে দিয়ে দিবে। কিছু হবে না, ছোট না বড় হয়ে গেছে না। হ্যাঁ বড় হয়ে গেছে। A few moments later. রেশন ছোলাতে ছোলাতে একদম পুরো ঘাইমা টেমা পুরো শেষ হয়ে গেছি। তো একটু বাইরে এসে এখানে বসলাম একটু হাওয়া খেতে। আর এখানে এত চিল্লাচ্ছ কেন? মানে সামনে হচ্ছে প্রচুর বাচ্চা আছে, খেলতেছে, এখানে এত চিল্লা হাল্লা করতেছে। মানে আমি একটা দিদিকে ফোন করলাম, দিদি আমাকে একটা ফোন করলো, তো এত চিল্লা হাল্লা করতেছে যার জন্য আমাকে ফোনটাই কাটতে হলো। আর এখানে ঠান্ডা, এই তো বাইরে হাওয়া খাবো বলে এখানে বাইরে বসলাম, তো একদম চিৎকার চেঁচামেচি করতেছে, মানে কানের মধ্যে একদম চুঙা বাজাচ্ছে। আর যতগুলো বাচ্চা আছে এখানে 1 2 3 4 5 6, মানে 6টা বাচ্চা আছে। ছোট ছোট বাচ্চা ঠিক আছে, কিন্তু জামা পরেনি, যার জন্য আমি ওদেরকে ক্যামেরায় নিচ্ছি না, নাহলে পরে সমস্যা হয়ে যাবে। আর কোনো ছোট বাচ্চাকে যদি তুমি জামা না পরে দাও, এমনি দিয়ে দাও, তাহলে ইউটিউব ওটা অ্যালাউ করে না। আগের একটা ভিডিওতে একটা ছোট বুনু আমার জামা না পরে চলে আসছিল, সেখান থেকে
ইউটিউব হচ্ছে ভিডিওটা আমার রিমুভ করে দিয়েছে, যার জন্য এখন ভয় পাই যে না বাবা, যেখানে কোনো বাচ্চা জামা না পরে থাকবে সেখানে আমি নিব না। আমার এখানে ব্লগটা দেখতেছি, নিজের মোবাইলে ব্লগ দেখতে ভালো লাগে না, অন্যের মোবাইল দিয়ে দেখলে ভালো লাগে, সেই জন্য আমি এখানে বসে বসে ব্লগটা দেখতেছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা তোমরা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে সমস্যা হয়ে গেছে, কি হয়ে গেল? আর হ্যাঁ, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে তোমরা সবাই সাপোর্ট করো একটু, আর তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আর তোমরা আমাকে বলতে পারো যে তোমাদের কেমন ভিডিও পছন্দ, বা ব্লগগুলো আবার কিভাবে বানালে ভালো লাগবে, বা কি করে বানালে একটু ভালো হবে। এত চিল্লাচ্ছ কেন বাবা? এত চিল্লাচ্ছে, চিৎকারগুলো শোনা যাচ্ছে না? এখন আমি হচ্ছে বেলুন নিয়ে বসে পড়েছি। আর দেখো, আমি হচ্ছে এখন বেলুন ফোলাবো। ফোলাতে তো পারি না, ভয় লাগে বেলুন ফাটার। আর কি শব্দ করতেছে মিস্টার বেশি। কি हो गया? দাঁড়াও, तेरा उनको कान फूले ना फटी गेल নেটু ভাই তোকে এটা তোকে আমি গিফট দিলাম, দাঁড়াও। তোর মুখে হি হি বেচিস না চলে আমি দাঁড়া না বাবা এখন আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। আর এখানে দেখো মা ফুলকো করে লুচি ভাজতেছে। আমি অর্ধেক লুচি বেলে দিয়েছি, আবার সবাই এদিকে আছে, সেগুলো হচ্ছে লুচি বেলতেছে সবাই মিলে। আর আজকে কিন্তু টুবাইয়ের বার্থডেতে টুবাইয়ের মা হচ্ছে পুরো ডান্স করতেছে। এই দেখো, ক্যামেরার সামনে দেখবে, ক্যামেরাটার দিকে তাকাবে, তারপরে ডান্স করবে। মানে জিভ বের করছে বলে মানুষ দেখতেছে। এই দেখো কীরকমভাবে ডান্স করতেছে। মানে ছেলের বার্থডেতে যে এরকমভাবে ডান্স করে, তাহলে ভাবো যদি বিয়ে লাগে তাহলে কিভাবে ডান্স করবে মা। মানে আমার যে এত হাসি পাচ্ছিল, তারপরে মা নিজেই বলতেছিল যে আমি ডান্স করব, তুমি ক্যামেরা করে দাও। এর জন্য আমি ওর পিছনে যাচ্ছি ক্যামেরা করতে। আর এখানে বার্থডের জন্য হচ্ছে সন্তে জ্বালাচ্ছে। এখানে একটা থালার মধ্যে সন্তে দেওয়া আছে, আর কেকটা ওইখানে রেডি করানো হচ্ছে। আর ঠাকুর তো আগেই পুজো হয়ে গিয়েছিল। আর এদিকে হচ্ছে সবাই পাবলিকগুলো হচ্ছে রুটি বেলতেছে, সবাই হাতে হাতে সবাইকে কাজ করে দিচ্ছে, মানে হেল্প করে দিচ্ছে। তাছাড়া একার পক্ষে এতগুলো রুটি বেলা সম্ভব না। যতগুলো আটাও মাখানো হয়েছে, বাপ রে বাপ, দেখে ভয় লাগে। মনে হয় কালকের জন্য আর খাবার রেডি করতে হবে না। আর এখানে বার্থডে বয় জিভ বের করে হাসতেছে, আমরা এখানে কাজ করে মরতেছি। তারপরে ফাইনালি আসলাম আমরা কেক কাটিং করতে। এখন আমি কেকটা হচ্ছে প্যাকেট থেকে বের করব। এই কেকটা না অনেক সকালবেলা নিয়ে আসলো, মানে 8টার দিকে হয়তো বাজারে গিয়ে নিয়ে আসলো। আমি জানি না কেন এত তাড়াতাড়ি নিয়ে আসছে বাবা। আমি বলেছিলাম যে কেকটা একটু লেট করে নিয়ে আসতে, তবুও সকালবেলা নিয়ে আসে। বাড়িতে ফ্রিজও নেই যে ফ্রিজে রাইখে দেবো। আমি না ভাবছিলাম যে কেকটা হয়তো গলে যাবে। আমি এসে দেখি কেকটা আনা শেষ, কমপ্লিট। আমি ভাবছিলাম যে আমি গিয়ে নিয়ে আসবো, তারপরে দেখলাম যে এদের কেক হচ্ছে আগে থেকেই আনা কমপ্লিট। আর বার্থডে বয় এত অস্থির হয়ে গেছে কেক কাটার জন্য যে প্যাকেটটাও খুলতে সময় দিচ্ছে না। কারণ কি বলো তো, এখন না প্রচুর গরম পড়েছে, আর এই গরমের দিনে যদি কেক হচ্ছে এমনি রাখা যায় ফ্রিজে না রেখে, তাহলে না গলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু জানি না এই কেকটা কেমন, এটা হচ্ছে একটু গলে যায়নি। আমি বারবার লক্ষ্য করেছিলাম যে কেকটা হয়তো গলে যাবে, কিন্তু না, এখন এসে দেখি যে কেকটা ঠিকঠাকই আছে। তারপর ভাবলাম যে না, ঠিকই আছে তাহলে। কেকটা যেহেতু গলেনি, কারণ গললে হচ্ছে প্রচুর সমস্যা হয়ে যেত, কেকটা হচ্ছে নষ্ট হয়ে যেত, আর হচ্ছে দেখতেও খারাপ লাগতো, একদম বাজে লাগতো। তাই ভাবলাম যে না, তাড়াতাড়ি কেকটা কাটিং করে ফেলি, না হলে পরে যদি আবার যত সময় যাবে, রাত হবে, তত আবার কেকটা গলতে শুরু করবে।
আর এখন কিন্তু আমরা মোমবাতি জ্বালাবো, কেক কাটিং করব। আর দেখো সবাই ফটো ভিডিও তুলতেছে। আর এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে, 0টা আছে মানে ও 10 বছর পূর্ণ হলো, কিন্তু একটা জানি না কোথায় হারিয়ে গেছে। তারপরে না ফাইনালি কেক কাটা কমপ্লিট হয়ে গেছিলো। আর একটা কি যেন ব্লগের ক্লিপ আমি মিস করে গিয়েছি, যার জন্য আর ওই কেক কাটিংয়ের মানে ব্লগের ক্লিপটা দিতে পারলাম না। বাবাই কীরকমভাবে এখন ক্যামেরাটা করেছে জানি না। ব্লগের ক্লিপটা দেখেছিলাম যে ও করতেছিল ভিডিওটা, কিন্তু তারপরে এসে দেখি যে ফোনে না সেই ভিডিওটা নেই। খুঁজেছি অনেক কিন্তু পাইনি। আর ওইদিকে ভাইকে সবাই আশীর্বাদ করছে, আর আমি চুপ করে ওর একটা কেকের অর্ধেকটা আমি নিয়ে খাচ্ছি, কারণ আমি জানি ওকে ক্যামেরাতে দেখাবো। ও হচ্ছে এত গিফট নিয়ে ব্যস্ত ছিল যে ও আমার দিকে একদমই তাকাচ্ছিল না। এত দূরে দূরে কেন? তো গাইস, এখন হচ্ছে টুবের বার্থডে হচ্ছে লাস্ট খাওয়া, মানে লাস্টে বার্থডে পুরো শেষ, সেলিব্রেট করা শেষ। এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাচ্ছি। খাইতে তো ইচ্ছে করতেছে না, কারণ এতগুলো খাবার দেখছি না, আর খিদে পাচ্ছে না। টেস্ট কেমন খাচ্ছিস রে তুই? একটা তুই না 5টা করে খাইস? খারাপ মন্ডছে না বেশি? এটা বেশি শক্ত হয়ে গেছে রে। দাঁড়া, আমি খাই দে। কখন বাড়ি যাবা? তো ফাইনালি আমরা এখন হচ্ছে বাড়ি চলে আসলাম। এতটা দূর জার্নি করে আসলাম, এতটা রাস্তা, এই পাবলিকটা আমাকে হাইটা হাইটা নিয়ে আসে এত দূর। আর একদম পুরা গরমে তো পুরা শেষ, অবস্থাই খারাপ। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।